11 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদি সাগরী শিশুটির জৈবিক বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। সোমবার আদালতে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন উপস্থাপনের পর বিষয়টি নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল কবির রুবেল। মামলা সূত্রে জানা যায়, মদনে একটি মহিলা কওমি মাদ্রাসায় পড়াশোনা করত এই শিশু। পরে অসুস্থতা ও শারীরিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের কাছে নেওয়া হয় তাকে। পরীক্ষায় অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। এরপর গত 23 এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদি সাগরের বিরুদ্ধে মামলা করেন। 6 মে তাকে গৌরীপুর থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে আদালতের নির্দেশে অভিযুক্তের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনায় আদালতের নির্দেশে শিশুটিকে সেফ হোমে পাঠানো হয়। সেখানে গত 2 জুলাই সে একটি কন্যা শিশুর জন্ম দেয়। পরে আদালতের অনুমতি নিয়ে নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। সেই পরীক্ষার প্রতিবেদনেই অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে নবজাতকের জৈবিক বাবা হিসেবে শনাক্ত করা হয়েছে। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, মামলাটির বিচার দ্রুত শেষ করার চেষ্টা চলছে। আগামী 60 দিনের মধ্যে বিচার কাজ শেষ করার আশা প্রকাশ করেছেন পাবলিক প্রসিকিউটর। মানবাধিকার কর্মীদের দাবি, দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে এ ধরনের অপরাধ প্রতিরোধে সমাজে কঠোর বার্তা যায়। ডিএনএ প্রতিবেদনে পরিচয় নিশ্চিত। এখন ভুক্তভোগী শিশুটির জন্য দ্রুত বিচার ও ন্যায় বিচারের অপেক্ষা। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।